আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা কখন কোন সময় মানুষকে গোমরা করে ফেলে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা কার কাছ থেকে হেদায়েত উঠাইয়া নেন এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা যে আল্লাহ তাআলা যেন সবসময় দ্বীনের প্রতি অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে ঈমান দিয়েছেন ঈমানটা যেন কেড়ে না নেন। কারণ আল্লাহ তাআলা বহুত মানুষকে ঈমান দিয়েছিলেন, আবার ঈমানটা কেড়ে নিয়েছেন। এটা নিজের ব্যক্তিগত আমলের কারণে এরকম হয়। মানুষ যখন উল্টাপাল্টা আমল করতে থাকে তখন আল্লাহ তাআলা একদিন দেখা যায় তার কাছ থেকে ঈমানটা নিয়ে যান। এজন্য ঈমানের উপরে অটল থাকা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা যেন আল্লাহ তাআলা ঈমানকে হেফাজত রাখেন, আল্লাহ তাআলা যেন ঈমানটা কেড়ে না নেয়। কারণ অতীতে দেখা গেছে বড় বড় উলামা ইকরামের মধ্যেও এরকম হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান দিয়েছিলেন, আবার ঈমানটা কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলা ঈমানটা আবার কেড়ে নিয়েছে। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, ইস্তিগফার করা, আল্লাহ যে ঈমান দিয়েছেন ঈমানটা যেন কেড়ে না নেয়। কারণ কবরে আমরা কি নিয়ে যাব, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা আল্লাহ তাআলা যেন ঈমানটা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। কাটি মুসলমান হয়ে যেন আমরা কবরে যাইতে পারি, এই তৌফিকটুকু যেন আল্লাহ তাআলা দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় চাওয়া যেন আল্লাহ তাআলা আমাদেরকে কাঠি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যদি আল্লাহ তাআলার কাছে আমরা না চাই তাহলে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তখন বান্দাকে দিয়া দেন। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া যে আল্লাহ, আমল তো করতে পারি না, আমল তো বেশি করতে পারি না, তো অন্তত ঈমানটা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিও। ঈমানটা দিয়েছ, ঈমান তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। মুসলমানিত্ব আমার কাছ থেকে কেড়ে নিও না। কাটি মুসলমান হয়ে যেন কবরে যাইতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ তুমি আমাকে দান করিও। এভাবে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা যেন আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় রাখেন। হেদায়েতের রাস্তা ছেড়ে যদি অন্য রাস্তায় চলে যাই তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, হেদায়েত নসিব হবে না, হেদায়েতকে কেড়ে নিবে। যেমন আল্লাহ তাআলা আলী হাসান ওসামাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, ইলমের নিয়ামত দিয়েছিলেন। এখন কিন্তু আলী হাসান ওসামা পোল্ট্রি মারছে, পোল্ট্রি খেয়েছে। এজন্য দোয়া করি আল্লাহ তাআলা আলী হাসান ওসামাকে সঠিক পথে আসার তৌফিক দান করুন, আমিন।